গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ডেলি ব্লগ দিতে রাখবো এইভাবে তোমাদের সাথে। আমাদের পাশে পুজো হচ্ছে, তো এখন একটু হালকা হালকা গানের আওয়াজ পাবে, কিন্তু কিছু করার নেই। আর এই দেখো, দেখতেই পাচ্ছ, আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা নতুন একটা ঘর নিয়েছি। তো নতুন ঘরে তো তালা দিয়ে একজন পালিয়ে গেছিলো, তো আমরা তো অ্যাডভান্স করে দিয়েছি। তো কিছু করার নেই। কাকিমা বললো যে তোমরা নিজেরাই তালা ভেঙে নাও, কোনো অসুবিধা নেই। তো সেই কারণে তালাও ভেঙে নিলাম। আর এই তালাটা ভাঙতে পারছিল না কাকিমা, তো মানে অনেকটা বয়স্ক মানুষ, তো সেই জন্য ভাঙতে পারবে না বলে আমি বাবাকে নিয়ে গেছিলাম। তো ঘরটা তোমাদের কেমন লাগলো বলো। তো এই ঘরে আমরা নতুন শিফট করলাম। মানে আমার শাশুড়ি মা, আমার ভাসুর, আমার বর আর আমার, এটা সবারই এখন রুম। যেখানে মানুষ মানে বাসস্থান নেয়, সেটাই সবার বাসস্থানই হয় এখন। কিছু করার নেই, যতদিন না আমরা নিজেরা বাড়ি করছি। তো নিজেদের বাড়ি স্টার্টিং হবে এই 25-এর মধ্যে হয়ে যাবে, 2024-25-এর মধ্যেই হয়ে যাবে। আর পাশ থেকে গান গাইছে না, মানে গান আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে শীতলা পুজো হচ্ছে। আমাদের এখানে শীতলা পুজো শুরু হয়ে গেছে। যেটুকুনি মানে বন্ধ করে ভয়েস করছি, কিছু করার নেই। পুজোর সব কিছু তো বন্ধ করে আমি কিছু করতে পারবো না। তো যা হবে কপিরাইট খাবো, তো তাও আমাকে করতে হচ্ছে। তোমাদের জন্য ডেলি ব্লগ দেবো বলেছি। আর প্রতিদিন আমি রাতের বেলায় ব্লগ দেবো ভাবছি, কারণ সারাদিনটা সত্যি আমি খুব ব্যস্ত থাকি। আর ঘরের এই অবস্থা, যিনি ছিলেন তিনি এই অবস্থা করে দিয়ে টাকা পয়সা না দিয়ে চলে গেছিলেন। তো যাকে ছাড়ো, সেসব বিষয় নিয়ে আমাদের ভেবে লাভ নেই। কিন্তু এই যে এসে দিদি কি করছে দেখো। দিদি বাড়ি যেতে চাইছে না, সেই জন্য দিদির সাথে একটু পেছনে লাগলাম। বলছে এই বাড়িতে এলেই তোর কি বাড়ি যেতে ইচ্ছা করে না, এইসব বলতে থাকলাম আমার দিদিকে। আর দিদি হাসাহাসি করছে। বাড়িতে এসে একটু মজাও করলাম সবাই মিলে। তারপরে এখন আমি তোমাদেরকে ফাইনাল ঘরের সব ডেকোরেশন দেখাবো আর ঘরটা দেখাবো। তোমরা দেখে বলবে যে তোমাদের কেমন লেগেছে, সবাই জানিও রুমটা। আর এটাতে ঝড় বৃষ্টি বা যে কোনো কিছুর জন্য খুব সেফটি জোন একটা, কারণ এখানে কোনো প্রবলেম হবে না। আমাদের এই টেনশনটাই ছিল যে এখানে হয়তো মানে মা যেখানে আগে ছিল সেখানে খুব অসুবিধা হতো, মানে খুব সত্যি অসুবিধা হতো। একটা ঘরের মধ্যে সব কিছু হয় না, তো সেই কারণে ঘরটা চেঞ্জ করা হলো, কিছু করার নেই। আর আগে থাকতাম সুভাষপল্লীতে, মানে আমার শাশুড়ি মা থাকতো, ভাসুর থাকতো, আমার বর থাকতো সুভাষপল্লীতে। এখন একদম আমার বাড়ির সামনে চলে এলো। আর বাড়ির সামনে আনার কারণ একটাই, যে আমাকে এবারই ওবারই করতে হয়, সেই কারণে আমার খুব কষ্ট হয়। তার জন্য মাকে বললাম, মা আমি রোজ এইভাবে। আর আমি শাশুড়ি মার সাথে সারাদিন গল্প করতে থাকি 10টা অবধি। আর এই বাড়ি থেকে আসতে গেলে আমার খুব কষ্ট হয়, প্রবলেম হয়ে যায়। মা দিতে আসে অনেকটা হাফ রাস্তা, তাও মা প্রত্যেক দিন সম্ভব হয় না। এবারে মা চলে এসেছে দেখতে, যে মা নিজে থাকবে, দেখে নিচ্ছে। আর এই দেখো, এখানে বর্ণালী পরিষ্কার করে নিচ্ছে ঘর দুয়ার সব কিছু। আমি আর বর্ণালী দুজনে মিলে গিয়ে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিলাম ঝপঝপ করে। আর ঘর পরিষ্কার করে তার পরের দিন আমরা ঢুকতে পারিনি। 10 তারিখে আমরা ঘর বুকিং করেছি, আমরা ঢুকেছি পুরো 15 তারিখে, 5 দিন পরে। কারণ মায়ের ওই বাড়িতে কোনো কিছু গোছানো হয়নি, কিচ্ছু হয়নি। মা খালি বলছে থাক, একবারেই নিয়ে যাবো। এদিকে বাবার টাইম হচ্ছিল না, এই করে দেরি হয়ে যাচ্ছিলো, তো কোনো কিছু হয়নি। কিন্তু সত্যি তাই, একদিনেই আমাদের সব মাল চলে এসেছে, দুটি পেয়ে এসেছে। আর একদিনেই আমরা নিজের মতন করে যা হোক করে তাড়াহুড়ো করে সব গুছিয়ে নিয়েছি। বিশেষ করে শাশুড়ি বৌমা মিলেই গুছিয়েছি ঘরটাকে। কারণ সত্যি কথা বলতে কি, কারোর যদি কোনোভাবে কারোর টেনশন করতাম বা আগে পরে করতাম, সেই জন্য কি হতো যে আমাদের গোছানোটা হতো না, ঠিক আছে। তো আমাদের সামনে আবার পুজো, মা শীতলার পুজো, তো সেই কারণে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে। 15 তারিখে ঢুকেছে, মানে 21 তারিখে পুজো। আর আজকে পুজো শুরু হয়ে গেছে। আজকে আমি তোমাদের এই ভিডিওটা দিচ্ছি অনেক দেরি করে। এইটা হচ্ছে 16 তারিখের ভিডিও। কিছু করার নেই, আমি তোমাদের বলতাম আমি একটু ব্যস্ত ছিলাম, এই ঘর দুবার নিয়ে ব্যস্ত ছিলাম। তো নতুন ঘরে ঢুকবো, তো ঠাকুর তো দরকার। আমাদের ও বাড়িতে না ঠাকুর রাখা ছিল না, তো মা পুজো করতো না বলে একটা কারণে, সেই কারণে ঠাকুর রাখা হতো না। তো মা এখন বলেছে আমি পুজো করবো, একটু ধূপ দেখাবো, তুমি এসে দেখিয়ে যাবে, তুমি সিংহাসন পাবে, তুমিও মাঝে মাঝে এসে পুজো করো। তো আমার এই দুদিন যাওয়াই হচ্ছে না সন্ধ্যের দিকে করে, কারণ আমার এখন এই পাড়ায় পুজো চলছে বলে আমি এমনি ভোরবেলা জল ঢেলে একটু শুয়েছিলাম, আর সন্ধ্যাবেলা যাওয়াও হয়নি। আর তোমরা এখন দেখতে পাচ্ছ যে বেডটা নিচে আছে, এখনো খাট লাগানো হয়নি। খাটটা এখানে খুব ঢুকতে অসুবিধা হচ্ছিলো, তো কালকের মধ্যে ব্যবস্থা করা হয়ে যাবে। তো আর আমি যখন ভয়েস করছি এই মুহূর্তে মানে খাট ঢুকে গেছে ঘরে। আর এই যে ঠাকুর ঘরটা পেতে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের ঠাকুর ঘরটা লাগছে। তোমাদের কেমন লাগছে একটু জানিয়ে দিও। ছোট্ট ঠাকুর ঘর বানিয়েছি আমি। আর
কিছুটা ফাইনাল লুক হয়ে গেছে। দেখো ওই যে খাট পাতা হয়ে গেছে, তোমাদের বলছিলাম খাট আমরা পেতে নিয়েছি, কিন্তু আমার শাশুড়ি মা দেখো গোছানো শেষ হয়নি। তোমরাই শুনবে যে আমি কি বলছি না বলছি। দেখো এরা দুজনে জিনিসপত্র নিয়ে কতক্ষণ ধরে বসে আছে, কিন্তু আমি ঠাকুর তো পেতে ফেলেছি রাত্রির বেলায়, পেতে ঠাকুরের ধূপ ফুপ দিয়ে দিয়েছি, এগুলো সরিয়ে দেওয়ার পালা। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর এর কাল থেকে তো আমাদের ঠাকুর মন্দিরে বা ঠাকুর পুজোর ভিডিও পাবে সবাই। আর এইভাবে পাশে থেকো, সাথে থেকো। লাভ ইউ সবাইকে।